বাংলাদেশের 99% মানুষ, আমরা 100% মানুষ চেয়েছিল যে নাহিদ ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসুক এবং এই নতুন দলের দায়িত্ব গ্রহণ করুক। এটা শুধু আমরা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ চেয়েছে, প্রত্যেকটা মানুষ চেয়েছে। এই জন্য নাহিদ জনগণের কথায় সম্মতি দিয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিয়ে জনতার কাতারে এসে নতুন দলের রাজনৈতিক পদ গ্রহণ করেছেন, প্রথম দায়িত্ব নিচ্ছেন, কাঁধে নিচ্ছেন। হ্যাঁ, সো আমরা আর বাকি যে পদগুলো রয়েছেন, যেমন আক্তার হোসেন সদস্য সচিব, এটা আমরা একবারে ফুল হাউস গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে তাকে আমরা সদস্য নির্বাচিত করেছি। সেই সাথে আমাদের দুইজন যে মুখ্য সংগঠন রয়েছেন উত্তর এবং দক্ষিণের জন্য, সেটাও আমরা হাসনাত এবং সার্জিসকে আমরা নিজেরাই এবং ফুল হাউসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত করা হয়েছে। আমাদের যে আজকে মূল 8 জনে যে আমাদের যে অর্গানোগ্রাম রয়েছে, 8 জনকে আমরা নির্বাচিত করেছি। এখানে পুরোটাই গণতান্ত্রিক প্রক্রিয়া করা হয়েছে। এখানে ভোট দিয়েছে মূলত জাতীয় নাগরিক কমিটি যে আমাদের ছিল, যারা আমরা প্রথম থেকে অর্গানাইজ করেছিলাম, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা এসেছিল তারাই মূলত এটার কার্যক্রম করেছে, এবং যারা পরবর্তীতে এখানে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে অ্যাড হয়েছে তারাও এখানে পার্টিসিপেশন ছিলেন। আমাদের যে উদ্বোধনের যে সমস্ত দলগুলো আছে এবং যেগুলো আমরা বিভক্ত হওয়ার মাঝে মাঝে, সেগুলো আমরা সবাই মিলিত হয়ে, আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আমরা সেই আজকে নতুন দল প্রকাশ করতে যাচ্ছি। আমাদের প্রত্যাশা আছে আমাদের দেশের নাগরিক সুশাসন এবং সুবিচার এবং অন্যায় সবকিছু থেকে তারা সুযোগ সুবিধা পাবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি জামালপুর থেকে। কতজন এসেছেন আপনারা? আমরা জামালপুর থেকে প্রায় 20+ বাস আসছে। 20+ বাস আসছে? জি। কত মানুষ আসতে পারে আনুমানিক? এটা আপনার ধরেন একটা সিটে আমরা ধরেন 45 জন থাকে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে নতুন দলকে প্রকাশকে কেন্দ্র করে আসলে আপনাদের ভিতরে যে উচ্ছ্বাস, সেটি আসলে আপনাদের জেলাতে কতটুকু মাত্রায় আসলে ছড়িয়েছে? হ্যাঁ, আমাদের জেলায় ফুলফিল ভাবে ছড়িয়েছে ইনশাল্লাহ। আমরা সবাই আগ্রহী এই দলের প্রত্যাশাতে এবং আশাতে। আমরা সবাই আসছি ইনশাল্লাহ, বিভিন্ন জায়গা থেকে আসছে, শুধু আমরা কেন পুরো বাংলাদেশ থেকে আসছে, প্রায় কোটি এমন হবে আশা করা যায় ইনশাআল্লাহ। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছি, একটা ডেকোরাম মেনটেন করে। হ্যাঁ, আমাদের যে অর্গানোগ্রাম ছিল, সেই অর্গানোগ্রামে আমরা আমাদের প্রতিনিধি, আপনারা জানেন যে যেহেতু একটা রাজনৈতিক দল আসতেছে, সেখানে একদিনই তো আর এতগুলো প্রতিনিধি নির্বাচন করা সম্ভব না। সেই জন্যই যে একটু সময় লেগেছে আমাদের, এটা 10 দিনের মতো সময় লেগেছে আমাদের এই প্রতিনিধিদের, প্রাথমিক যে প্রতিনিধি আছে অর্গানোগ্রামের, এই প্রতিনিধিদের বাছাই করতে। এবং প্রত্যেকটা প্রতিনিধি, নাহিদ ইসলাম যে আমাদের ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসেছেন, উনিও সারা বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আমরা যারা ছিলাম, আমাদের ভোটের মাধ্যমে উনি আমাদের এই নতুন পার্টির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। ওনার সেম প্রসেসেই আক্তার মহাসচিব হয়েছেন, মুখ্য সংগঠক হিসেবে সার্জিস এবং হাসনাতকে নির্বাচিত করা হয়েছে, মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, আক্তার হোসেন সদস্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে নির্বাচিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। সেই সম্পন্ন করার পাশাপাশি আজকের এই মাহেন্দ্রক্ষণ হবে জুমার নামাজের পরে, এখানেই মূলত আমাদের নতুন দলটির আত্মপ্রকাশ ঘটবে। এই দলের আত্মপ্রকাশ, এই দলটি কাজ করবে মানুষের জন্য, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে রয়েছে তরুণদের প্রতি, আমরা তার প্রতিফলন ইনশাল্লাহ। আমরা এই যে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে যে প্রোগ্রামটা করতেছি, এখানে যারা আজকে আসবেন তারা সকলে এখান থেকে শপথ নিয়ে যাবেন, এই সংসদ ভবন যেন আর কখনো ফ্যাসিস্টের কোনো কারখানা হয়ে না ওঠে। এই সংসদে যেন শুধুমাত্র নাগরিকের অধিকার নিয়ে কথা হয়, বাংলাদেশ নিয়ে কথা হয়।